এভরিওয়ান, এখন বাজতেছে হচ্ছে 5:30টার মতো। আর এখন বের হয়ে পড়লাম একটা রাইডের উদ্দেশ্যে। আজকের রাইডটা হচ্ছে যে একটা স্পেশাল রাইড আমার কাছে। আমাকে এখনও দেখা যাচ্ছে না, এত ভোরের সময় বের হয়েছি। আর স্পেশাল হচ্ছে এই কারণে, কারণ আজকে আমার সাথে কোনো রাইড পার্টনার নাই, আমাকে যেতে হবে একা। আর এটা হচ্ছে একটা 100+ কিলোমিটার একটা রাইড। আর যাবো হচ্ছে গাজীপুরের দিকে, বাট গাজীপুরে কোথায় কি করব, কই যাব এটা সঠিক আমি জানি না। তো এখন হচ্ছে রাইড শুরু করবো। তো হ্যালো জনগণ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম টু মাহাদিস ট্রেক। আজকের রাইডটা একেবারে সাদামাটাভাবে ইন্ট্রো দিয়ে শুরু করলাম, আর অবশ্য রাইড শুরু করে দিয়েছি। আজকের দিনটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং, বিকজ একে তো সেঞ্চুরি রাইড, আর দ্বিতীয়ত আমি আজকে 200 টাকা নিয়ে বেরোয়েছি। তো দেখা যাক আমি এই 200 টাকা নিয়ে গাজীপুর থেকে ঘুরে আসতে পারি কিনা উইথ সেঞ্চুরি রাইড। একটা ভালো রাস্তা পাইলাম, আর এদিকে এসে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি। এটা আগে থেকেও একটু আঁচ করতে পারছিলাম, বাট এদিকে এসে একটু বেশি আঁচ করতে পারতেছি। সেটা হচ্ছে যে উইন্টার ইজ কামিং ব্রো, শীতকাল চলে আসতেছে। এদিকে কুয়াশা দেখতে পারতেছি, বা একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। সো এগুলোই বলে যাচ্ছে যে উইন্টার ইজ কামিং। সাইকেল চালাতে চালাতে এখন চলে আসছি হচ্ছে কলের বাজার নামক এলাকায়। এই জায়গাটার নাম হচ্ছে কলের বাজার, আর এই জায়গার রাস্তাটার ভিউ জাস্ট অসাম। তো এখন আপনারা হচ্ছে যে রাস্তার ভিউ দেখতে থাকুন। আছি হচ্ছে জয়দেবপুরের কাবাব গ্যালারিতে। এখানে একটা ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের নাম হচ্ছে যে ইব্রাহিম। সে হচ্ছে আমাকে দেখেই সারপ্রাইজ হয়ে গেছে। আমি আর কি ভাবতেছিলাম যে কোন দিকে যাব, হুট করে সে আমাকে ডাক দিছে। আর ডাক দিয়ে হচ্ছে যে তার কাবাব গ্যালারিতে নিয়ে আসতে, যদিও এখন কাবাবটাও নাই, মাত্র ওপেনিং করলো। তো এখন চা দিয়ে আর কি অভ্যর্থনা করলো আর কি। তো এখন হচ্ছে যে এখান থেকে চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে যে দেখি আবার কই যাওয়া যায়। ভাই রে ভাই, এই রাস্তার ঝাঁকুনিতে শরীরের সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। আর নাস্তা যা খাইছিলাম সব তখন হজম হয়ে গেছে রাস্তায় ঢুকে। বিশ্বাস করেন ভাই, এই যে এখন এই রাস্তা দিয়ে আসলাম, একটা কাকপক্ষীও নাই, আর মানুষ তো ভাই দূরের কথা। কেমন একটা ছমছম একটা যে পরিবেশ, সেটা শুধুমাত্র আমি জানি। এটা রিস্ক, একদিক দিয়ে এটা রিস্কও বলা চলে। আবার যদি রিস্ক না নেই তাহলে হয়তো বা আশেপাশে এত সৌন্দর্য দেখতে পারতাম না। আশেপাশে আমার এই সাইডে হচ্ছে যে একটা পুকুর আছে। তো কেশরীতা প্রায় চলে আসছি, কেশরীতা আর বেশি দূর নাই। তো ওখানে যে একেবারে রেস্ট নিব। এখানে এসে হচ্ছে যে আরেকটা জিনিস দেখলাম, বলতে পারেন না আরেকটা বিউটি। এটা হচ্ছে আমার সামনেই, দেখাই। ওই যে দূরের এটা গোলাপি কালার, গোলাপি সাপটা দেখা যাচ্ছে। এটা এখান থেকে দেখতে যা লাগতেছে, জাস্ট অসাম লাগতেছে। আমি এখন আছি কেশরীতায়। এটা হচ্ছে কেশরীতা বাজার। আমার হাতের বাম পাশে হচ্ছে বাজার, আর আমার হাতের ডান পাশে হচ্ছে বিল। তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, একটু হাওয়া বাতাস খাচ্ছি প্রাকৃতিক। আর এটার সন্ধান পাইছি আমি হচ্ছে একটা গ্রুপে, বিউটি অফ গাজীপুর। সেখানে একটা ছবি দেখছিলাম, এই যে এই বটগাছটার একটা ছবি দেখছিলাম। সো সেখান থেকে ভালো লাগলো, পরে চলে আসলাম, বললাম ঘুরে যাই।
বাজতেছে হচ্ছে 10:30, আর আমি এখানে আসছি হচ্ছে 10:15টার দিকে। প্রায় 1.5 ঘন্টা হচ্ছে এখানে রেস্ট নিয়েছি, আর এখন হচ্ছে যাওয়ার পালা। আমার বাসা থেকে কেশরিতা বাজার ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার। আমার সেঞ্চুরি রাইডের 50 কিলোমিটার অলমোস্ট ডান। এখন হচ্ছে একটু ঘুরবো ফিরবো, দেন হচ্ছে বাসার দিকে রওনা দিব। এটাই হচ্ছে সেই মার্তা ব্রিজ, এটার নাম হচ্ছে মার্তা ব্রিজ। আর আমি হচ্ছে ওই পাশ থেকে ঘুরে হচ্ছে এই পাশ দিয়ে আসলাম। আর আশেপাশের চিত্র হচ্ছে এরকম। জায়গাটা বিকালে বেশ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এখন দুপুর প্রায় 11:10 বাজে। সো এই কাঠফাটা রোদে আমি ছাড়া আর কে আসবে, সাইক্লিস্ট ছাড়া। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো গ্রামে ঢুকে গেছি। গাজীপুরের ভিতরে যে এরকম গ্রাম অঞ্চল আছে, মানে আমি না আসলে বিশ্বাসই করতাম না। একা একা রাইড করাটা একটু চ্যালেঞ্জিং, বিকজ আপনার সাথে কেউ নাই। আপনার অবশ্যই একাকিত্ব মনে হবে। যদি সাথে কেউ একটা পার্টনার থাকে তাহলে তার সাথে তো আড্ডা দিতে দিতে পথ চলা যায়, বাট যদি সোলো রাইড হয় সেক্ষেত্রে সেটা করা যায় না। ভিউটা দেখা যাচ্ছে। আবার স্লো রাইডের মজাও একটা আছে, সেটা হচ্ছে কোনো পিছু টান নাই। রাইডার থাকলে হয় কি অনেক সময় দুজনের মত মিলতে নাও পারে, বাট সোলো রাইডে এটা নাই। আপনার যখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন। সো দুইটাই আছে, প্যারাও আছে আবার আরামও আছে, মানে মজাও আছে। এখন যে ক্যামেরাতে শ্যুট করতেছি এটা হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা, বাসায় পড়েছিল, ভাবলাম এটাকে কাজে লাগাই। আমি জানি না কেমন ভিডিও কোয়ালিটি আসতেছে, এডিট করতে গেলে বোঝা যাবে কেমন এটা। টঙ্গী ঘোড়াশাল হাইওয়ে ক্রস করে এতক্ষণ টঙ্গীতে একটু ব্রেক নিলাম। আর টঙ্গী ঘোড়াশাল হাইওয়েতে প্রচুর পরিমাণ বিজি হয়ে বাস ট্রাক যেমনি পারছে চাপ দিয়ে দিছে। তো এখন হচ্ছে যে একেবারে বাসায় চলে যাব, আর কোনো ভিডিও হবে না, একেবারে বাসায় যাওয়ার কথা হবে। সো কালকে হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম, আর যে কারণে আপনাদের সামনে আসতে পারি নাই। আর এখন হচ্ছে জুম ইউনিভার্সিটিতে ক্লাস করতেছিলাম, ক্লাস শেষে আবার আপনাদের সামনে চলে আসলাম। যদিও ক্লাস এখনো শেষ হয় নাই, আর একটা ক্লাস বাকি আছে। তো কালকের রাইড নিয়ে একটু কথা বলি। কালকের রাইডটা অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ অনুযায়ী ডিস্টেন্স হয় হচ্ছে 118 কিলোমিটার, বাট স্ট্রাভাতে কাউন্ট করছে 112 কিলোমিটার। বাকি 6 কিলোমিটার স্ট্রাভার ভালো লাগছিল, ওই জন্য সে খেয়ে ফেলছে হয়তো। আর আমি যে রুট প্ল্যান অনুযায়ী গেছিলাম সেখানে হচ্ছে পুরোটা গ্রাম, মানে গ্রামের ভিতর দিয়ে একটু রাইড টাইড করছি এই। আর এটাই ছিল আমার ফার্স্ট সোলো সেঞ্চুরি রাইড। এখান থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, যেটা হয়তো আমাকে সামনের কোনো সোলো রাইডে অ্যাডভান্টেজ দিবে। আর একা করতে কিন্তু মজাই লাগে, খারাপ লাগে না। আবার প্যারাও কিন্তু আছে, প্যারায় পড়লে আবার প্যারা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। হয়তো বা আমি বেশি কিছু দেখাতে পারি নাই, বিকজ গ্রাম সাইড আর কি দেখাবো, বাট আমি এনজয় করছি। রিয়েলি ভাই আমি খুবই এনজয় করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাই ব্রাদার অ্যান্ড বোন সিস্টার, আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে গতকালকে যে 200 টাকা নিয়ে বেরোয়েছিলাম সেখান থেকে খরচ হয়েছে মাত্র 80 টাকা। বাকি টাকা সেভ হয়ে গেছে, বিকজ লাঞ্চ বাইরে করা লাগে নাই। আমি 3টার ভিতরে বাসায় ঢুকতে পারছি, আর যে কারণে 80 টাকার ভিতরে পুরো রাইড কমপ্লিট।